1970 সালের মুক্তিপ্রাপ্ত সমস্ত বাংলা ছবির তালিকা। এই ভিডিওতে আমরা জানবো সাল 1970 সালে মোট কটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন প্রদীপ দত্ত। তো তার অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে বাংলা ছবির ইনফরমেশনের যেসব ভক্তরা তাদের জন্য ভিডিওটি। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ সিনেমা ইনফরমেশনের উপরে এরকম ভিডিও দেখতে হলে আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। তো চলুন আমরা দেরি না করে এই 1970 সালের উপর ভিডিওটা শুরু করে ফেলি। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো ফুলের বাসর। 1970 সাল শুরু হয়েছিল সমান্তরাল ছবি দিয়ে। গুরু বাগচি ছিলেন এই ছবির পরিচালক। ছবির সুরকার ছিলেন শ্যামল মিত্র। অনিল চ্যাটার্জি, মাধবী মুখার্জি নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে সমান্তরাল অ্যাবভ অ্যাভারেজ ব্যবসা করেছিল, মানে ছবির কস্টকে রিকভার করে নিয়েছিল। এর পরের ছবি আছে অরণ্যের দিন রাত্রি। সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিন রাত্রির পরের ছবিটি মুক্তি পেয়েছিল 1970 সালে। মাল্টি স্টার কাস্ট ছবিটি বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবিটি আসে দিবারাত্রির কাব্য। বিমল ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক। তিমির বরণ ছবিটিতে সুরালাপ করেছিলেন বসন্ত চৌধুরী, মাধবী মুখার্জি নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে দিবারাত্রির কাব্য অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের 70 সালের মুক্তি শাস্তি। স্বদেশ সরকার ছিলেন এই ছবির পরিচালক। পবিত্র চট্টোপাধ্যায় ছবিটিতে সুর দিয়েছিলেন। কালী ব্যানার্জি, সাবিত্রী চ্যাটার্জি অভিনীত এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আলেয়ার আলো। মঙ্গল চক্রবর্তী পরিচালিত। গোপেন মল্লিক সুরারূপিত এই ছবিতে সৌমিত্র চ্যাটার্জি, সাবিত্রী চ্যাটার্জি নায়ক নায়িকা রূপে ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবিটি আছে মেঘ ও রৌদ্র। এই ছবিটিতে অভিনেত্রী অরুন্ধতী দেবী পরিচালক এবং সঙ্গীতের ভার গ্রহণ করেছিলেন। ছবিটি স্বরূপ দত্ত, সমিত ভঞ্জ এবং হাসু বন্দ্যোপাধ্যায়রা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবিটি কলঙ্কিত নায়ক। উত্তম কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত 70 সালের ছবি কলঙ্কিত নায়ক। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক। রবীন চট্টোপাধ্যায় সুর দিয়েছিলেন। উত্তম কুমার, অপর্ণা সেন, সাবিত্রী চ্যাটার্জি অভিনীত ছবিটি বক্স অফিসে হিট করেছিল। এর পরের 70 সালের মুক্তি স্নান। অরিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। রাজেন সরকার সুরকার ছিলেন। অনিল চ্যাটার্জি, সাবিত্রী চ্যাটার্জি অভিনীত এই ছবিটি বক্স অফিসে হিট করেছিল। পরের ছবিটি আসে শিলা। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিটিতেও রাজেন সরকার সুরকার ছিলেন। শুভেন্দু চ্যাটার্জি, সাবিত্রী চ্যাটার্জি নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে শিলা চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি বিলম্বিত লয়। উত্তম কুমারের বিলম্বিত লয়ের পরে মুক্তি পেয়েছিল অগ্রগামী। ছবিটি পরিচালনা করেছিলেন নচিকেতা ঘোষ, সুরকার ছিলেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবী অভিনীত ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। পরের মুক্তি পদ্ম গোলাপ। অজিত লাহিড়ী এই ছবিটি পরিচালনা করেছিলেন। শ্যামল মিত্র সুর দিয়েছিলেন। সৌমিত্র চ্যাটার্জি এবং অপর্ণা সেন অভিনীত এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি প্রথম কদম ফুল। সৌমিত্র চ্যাটার্জির প্রথম কদম ফুলের পরে মুক্তি পেয়েছিল ইন্দর সেন। ছবিটি পরিচালনা করেছিলেন। সুদিন দাশগুপ্ত সুরকার ছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, তনুজা, শুভেন্দু চ্যাটার্জি অভিনীত ছবিটি বক্স অফিসে হিট করেছিল। শহর থেকে আরো অনেক দূরে চলো। পরের ছবিটি আসে দুটি মন। পীযূষ বসু পরিচালিত এই ছবিটি হেমন্ত মুখোপাধ্যায় সুর দিয়েছিলেন। উত্তম কুমার, সুপর্ণা সেন ছিলেন। বক্স অফিসে দুটি মন হিট করেছিল। এর পরে রিলিজ সাগিনা মাহাতো। তপন সিনহা পরিচালিত এই ছবিটিতে দিলীপ কুমার, সায়রা বানুরা ছিলেন। বক্স অফিসে সাগিনা মাহাতো সুপার হিট হয়েছিল। এর পরের ছবিটি আসে এই করেছো ভালো। অজিত বন্দ্যোপাধ্যায় পরিচালিত অধীর বাগচি সুরারূপিতে হাসির ছবিটি মুক্তি পেয়েছিল। অনুপ কুমার, জুই ব্যানার্জি নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাবভ অ্যাভারেজ গিয়েছিল। পরের ছবিটি নলদয় মন্ত্রী। গোপাল কৃষ্ণ রায় ছবিটি পরিচালনা করেছিলেন। কালীপদ সেন সুরকার ছিলেন। অসীম কুমার, সাবিত্রী চ্যাটার্জি নায়ক নায়িকা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের রিলিজ মেঘ কালো। সুশীল মুখোপাধ্যায় ছবিটি পরিচালনা করেছিলেন। পবিত্র চট্টোপাধ্যায় সুরকার ছিলেন। সুচিত্রা সেন, বসন্ত চৌধুরী অভিনীত ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। পরের রিলিজ রাজকুমারী। সলিল সেন এই ছবিটির পরিচালক ছিলেন। আর ডি বর্মন সুরকার ছিলেন। উত্তম কুমার এবং তনুজ অভিনীত এই ছবিটি যদিও প্রথম রিলিজে চলেনি, ফ্লপ করেছিল, কিন্তু এরপর যখন দ্বিতীয়বার ছবিটিকে পুনর্মুক্তি দেওয়া হয় তখন এই ছবিটি হিট করে।
পরের ছবি মহাকবি কৃত্তিবাস। অশোক চট্টোপাধ্যায় এই ছবিটি পরিচালনা করেছিলেন। বিজন ঘোষ দস্তিদার ছিলেন এই ছবির সুরকার। অসীম কুমার এবং চিত্রাণী মুখোপাধ্যায় নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি নিশি পদ্ম। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। নচিকেতা ঘোষ সুরকার ছিলেন। উত্তম কুমার সাবিত্রী চ্যাটার্জি অভিনীত। বক্স অফিসে ছবিটি সুপার হিট হয়েছিল। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, শুনেছি চৌধুরী বাড়ি। পরের ছবিটি প্রতিদ্বন্দ্বী। সত্যজিৎ রায়ের দ্বিতীয় ছবি মুক্তি পাওয়ার প্রতিদ্বন্দ্বী। ধৃতিমান চট্টোপাধ্যায়, জয়শ্রী রায় নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে প্রতিদ্বন্দ্বীও হিট করেছিল। এর পরের ছবিটি আসে দেশবন্ধু চিত্তরঞ্জন। অর্ধেন্দু মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। হেমন্ত মুখোপাধ্যায় সুরকার ছিলেন। অনিল চ্যাটার্জি, লিলি চক্রবর্তী অভিনীত এই ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। পরের ছবি আসে ইন্টারভিউ। মৃণাল সেন পরিচালিত। বিজয় রাঘব রাও এই ছবির সুরকার দিয়েছিলেন। রঞ্জিত মল্লিকের প্রথম ছবি ছিল এটি। বক্স অফিসে ইন্টারভিউ চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি মঞ্জুরি অপেরা। অগ্রদূত পরিচালিত এবং সুদিন দাশগুপ্ত সুরারোপিত। উত্তম কুমার সাবিত্রী চ্যাটার্জি অভিনীত মঞ্জুরি অপেরা বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবিটি আসে রূপসী। অজিত গঙ্গোপাধ্যায় এই ছবিটি পরিচালনা করেছিলেন। অনিল বাগচি সুরকার ছিলেন। সমিত ভঞ্জ এবং সন্ধ্যা নায়ক নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে রূপসী হিট করেছিল এবং 70 সালে শেষ মুক্তিপ্রাপ্ত ছবি স্বর্ণশিখর প্রাঙ্গণে পীযূষ বসু ছিলেন এই ছবির পরিচালক। শৈলেশ রায় ছবির সুরকার ছিলেন। স্বরূপ দত্ত, মাধুরী মুখোপাধ্যায় ছবির নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। তো 1970 সালে মোট 26টি বাংলা ছবি মুক্তি পেয়েছিল। তার মধ্যে সুপার হিট হয়েছিল 2টি ছবি। 11খানি ছবি হিট করেছিল। অ্যাবাভ অ্যাভারেজ গিয়েছিল 2খানি ছবি। অ্যাভারেজ গিয়েছিল 2টি ছবি এবং 8খানি ছবি এই বছরে ফ্লপ হয়েছিল। এই বছরে উত্তম কুমারের 6টি ছবি মুক্তি পেয়েছিল। তার মধ্যে একটি ছবি সুপারহিট গিয়েছিল, 4টি ছবি হিট গিয়েছিল আর একটি ছবি রাজকুমারী যেটি পুনর্মুক্তিতে হিট হয়েছিল। অর্থাৎ 6টি ছবি উত্তম কুমারের হিট ছিল। সৌমিত্র চ্যাটার্জি এবছরে 4খানি ছবি মুক্তি দিয়েছিলেন। তার মধ্যে 2টি ছবি তার হিট হয়েছিল এবং 2টি ছবি ফ্লপ হয়েছিল। আর অনিল চ্যাটার্জির 3টে ছবি মুক্তি পেয়েছিল। তার মধ্যে 2টি ছবি হিট করেছিল এবং একটি ছবি অ্যাবাভ অ্যাভারেজ গিয়েছিল। তো এই ছিল 1970 সালের সমস্ত বাংলা ছবির উপর একটি তালিকা। আশা করি নতুন ধরনের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।